আমি তোর পায়ে ঘুঙুর পরিয়ে তোকে বাঁচাবো। তুই আমাকে চিনিসই না। রাতের বেলায় গোডাউনে সাধনা করছিস, তপস্যা। তুই নাকি বিরাট বড় ঠাকি হবি, রিদিম প্লেয়ার হবি, সারা বাংলা জোড়া তোর নাম হবে, ভারত সেরা হবি, বিশ্ব সেরা হবি নাকি? এই ছবিগুলো যদি কেদার রায়ের হাতে গিয়ে পড়ে, তাহলে তোর কি অবস্থাটা হবে বুঝতে পারছিস? শ্বশুর মশাইয়ের আদেশ অমান্য করে তার বিরোধিতা করে বাড়ির বউ নাচ গান করছে, বাজনা বাজাচ্ছে। দাদা, করছেন কি আপনি? কি করছেন? যাচ্ছি দাদার কাছে, দাদাকে গিয়ে কথাবার্তা গুলো বলছি, তোর এই কর্মকাণ্ডের ছবিগুলো দেখাচ্ছি। যাই। আপনি আপনি ছবি পেলেন কোত্থেকে? আর যা, বড্ড ভালো মেয়েটা ছিল, বড্ড ভালো মেয়েটা ছিল। ওরই তো এই বাড়িতে বউ হয়ে আসার কথা ছিল, তা কোত্থেকে তুই এসে গেলি? না, আমি যাই। হ্যাঁ, দাদাকে গিয়ে বলি যে তার পুত্রবধূ আবার পিঠে ঢাক চড়াচ্ছে, সে নাকি আবার ঢাক বাজাবে। ঢাক তো বাজাবেই, আরে ঢাক তো বাজাবেই, ঢাকির মেয়ে তো। আরে বাবা, জাতটা যাবে কোথায়? প্রশান্ত চৌধুরী, চোখ রাঙাচ্ছিস তুই? হ্যাঁ, চোখ রাঙাচ্ছিস। আচ্ছা, শুনুন আমার কথাটা শুনুন, দয়া করে এরকম করবেন না, আমার কথাটা একবার শুনুন। পথে এসো বাচ্চা, পথে এসো। আরে দয়া তো তোকে আমি করবই, তুই হলি এ বাড়ির বউ, বৌমা, বৌমা, বৌমা। অসভ্য ভদ্র একেবারে। এই কিছু বলছিস তুই? বুঝতে পেরেছি, রাগ হয়েছে না? রাগ হয়েছে, রাগ হয়েছে। যাকে ছেড়ে যাচ্ছে। শোন না, বলছি তুই আমার জন্য ভালো করে একটু মাংস রান্না কর তো। হ্যাঁ, ভালো করে জমিয়ে একটু মাংস রান্না কর। আজকে সন্ধ্যেবেলাটা ওই মাংস আর ওই দিয়ে একটু সেলিব্রেট কর। আমি পারবো না, আজ আমার ব্রত আছে, আর সেই ব্রতে গীত আমার সঙ্গে থাকবে, তাই আমি মাংস রান্না করতে পারবো না। তোকে তো করতেই হবে, করতেই হবে। আমি অপেক্ষা করব। সন্ধেবেলা বেশ না জমিয়ে কষা মাংস রান্না, কষা মাংসর সঙ্গে একটু ঠুকো ঠুকো হবে। আমি আপনাকে বললাম না, আমি মাংস রান্না করতে পারবো না। ও, পারবি না তো? ঠিক আছে। দাদা, কি হয়েছে? কি আপনার কি চাইছেন আপনি? পড়েছিস জবনের হাতে, খানা খেতে তো হবে সাথে। দেখুন, আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমাকে আবার স্নান করতে হবে এখন, তাহলে আর স্নান করলে আমার শরীর খারাপ হয়ে যাবে, আর রান্নাঘরে ঢুকলে আমাকে স্নান করতেই হবে। আপনি কেন বুঝতে পারছেন না? করবি, করবি, মাংস রান্না করবি, আর সব ব্যবস্থা তুই করবি। আজ থেকে এই বাড়িতে আমার সব দায়িত্ব তোর, বৌমা।
কোন বিপদে ফেললে আমায়? এই বিপদ থেকে তুমি উদ্ধার কি করে পাবো? কি করে? এই তুই এখানে? তুই তো বলি তুই ব্রত করবি, আমি তো রেডি হয়ে বসে আছি। হ্যাঁ, আসলে আমাকে একটু রান্না করতে হবে। তুই কি আমাকে রান্না করে ব্রত শেখাবি নাকি? না না না, আমি রান্না করে তারপর স্নান করে তারপর তোমায় ব্রত শেখাবো। এখন স্নান তো ঠান্ডা লেগে যাবে না যমুনা? বাড়ির বউদের কচ্ছপের জান হয়, চিন্তা নেই, এত সহজে মরবে না। কি রান্না করবি তুই এখন? কিরে বল। মাংস। মাংস এখন কে খাবে বলেছে? বড় পিসেমশাই। বড় পিসেমশাই? যমুনা, যেই লোকটা চুরির দায়। থাক, এসব কথা থাক গে। পুরনো কাসন দিকে যে কি লাভ পেল? তুমি বরং যাও, আমি রান্নাটা করেই আসছি। যাচ্ছি। যমুনা হঠাৎ বড় পিসার জন্য এই অবেলায় মাংস রান্না করছে কেন? আর মাংস রান্না করতে করতেই তো ঘন্টাখানেক লেগে যাবে, সন্ধ্যেও তো হয়ে যাবে তখন। তারপর আবার বলছে স্নান করবে। না, বুঝতে পারছি না তো ঠিক ব্যাপারটা। আপনার খাবার। ভেরি গুড, ভেরি গুড। এই তো পথে এসেছিস। পথে আসিনি, আমার পথে একটু পরিবর্তন ঘটাতে হয়েছে। আসলে যে পথ দিয়ে যাচ্ছিলাম সেই পথে একটা প্রাণী, মানে একটা জানোয়ার এসে পড়েছে, তাই পথটাকে পাল্টাতে হয়েছে। এই যমুনা, এই যমুনা, তুই কাকে কি বলছিস? তুই কাকে কি বলছিস? আঙুলটা নামিয়ে কথা বলুন, আঙুলটা নামিয়ে কথা বলুন। আর নিন, খাবারটা খেয়ে নিন। রায় পরিবার বরাবরই ভিখিরিদের সামনে মাংসের টুকরো রাখে, এখানেও দিয়েছে আপনাকে, নিন, খেয়ে নিন। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর তাড়াতাড়ি কি আছে? খাবারটা আমাকে একটু সার্ভ করে দিয়ে যা। সার্ভ মানে? শুনলাম তুই নাকি আজকাল লেখাপড়া শিখছিস। এ বি সি ডি সব মানেটা জানিস না? শিখছি আমি, বা ব্ল্যাক শিপ সত্যি শিখছি। হ্যাঁ, সেই জন্যই তো বললাম যে তাহলে সার্ভ মানেটা জানিস না। হ্যাঁ, আরে খাবারটা আমাকে একটু পরিবেশন করে দিয়ে যা। আর ওই যে কোণে আছে, ছোট্ট করে একটু বানিয়ে দিয়ে যা। আপনাকে একটা কথা বলবো বড় পিসেমশাই। কি? আপনার তো দুটো মেয়ে আছে, তাই না? তাদের যখন বিয়ে হবে, বিয়ের পর যদি এরকমই কোনো পিস শ্বশুর মশাই এই ধরনেরই কথা বলে, কি করবেন আপনি? এই এই যমুনা, তুই আমার মেয়েদের সঙ্গে তোর তুলনা করছিস? হ্যাঁ, আমার মেয়েদের গায়ে নীল রক্ত বইছে, নীল রক্ত। ওরা অভিজাত পরিবারের মেয়ে, আর তুই ঠাকির মেয়ে। আমি ঢাকির, আর এই ঢাকির মেয়ে আপনাকে খেতে দিচ্ছে। আর আপনি কি বললেন যে নীল রক্ত, অভিজাত রক্ত, তাই না? আপনার শরীরে নীল রক্ত বইছে, অথচ আপনি ভিখিরির মতো প্রত্যেকটা মুহূর্তে হাত পেতে নিয়েই যাচ্ছেন আর নিয়েই যাচ্ছেন। তাই বলি কি, মাত্রা ছাড়াবেন না। হ্যাঁ, একদম মাত্রা ছাড়াবেন না। মাত্রা তো তুই ছাড়িয়ে যাচ্ছিস, তুই মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস।
তুই আমাকে এই বাড়িতে চোর প্রমাণ করেছিস। এই বাড়িতে আমাকে মাথা নিচু করে ঢুকতে হয়, বেরোতে হয়। একটা কথা মনে রাখিস, আমি যেমন এই বাড়িতে মাথা নিচু করে ঢুকছি আর বেরোচ্ছি, তেমন তোরও এই বাড়িতে মাথা থাকবে না। মাথা কাটতে পারি আমি, কিন্তু মাথা ঝুঁকাবো না। যমুনা ঢাকি ছাড়াও আমার আরো একটা পরিচয় আছে, আর সেটা হলো আমি এই রায় পরিবারের পুত্রবধূ। আমার টাকা লাগবে, আমার 2 লাখ টাকা লাগবে। আমি পারবো না। পারতে তোকে হবে। বড় বৌদির আলমারির চাবি তো তোর কাছে, সেখান থেকে 2 লাখ টাকা বার করে আমাকে দে। বললাম না আমি পারবো না। পারতে তোকে হবে। আমি পারবো না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি বড়দাকে গিয়ে এক্ষুনি বলছি যে বড়দার অগোচরে গোডাউনে গিয়ে লুকিয়ে লুকিয়ে ঢাক বাজাচ্ছিস, ঢাক বাজানো প্র্যাকটিস করছিস বড়দা বারণ করা সত্ত্বেও। তারপর তোর কি অবস্থাটা হবে তুই বুঝতে পারছিস। কেদার রায়ের বিশ্বাস যারা ভাঙে না, তাদের কিন্তু কেদার রায় ঘেন্না করে। আমার 2 লাখ টাকা লাগবে। কেদার রায়ের বিশ্বাস যারা ভাঙে না, তাদের কিন্তু কেদার রায় ঘেন্না করে। আমার 2 লাখ টাকা লাগবে। এই নিন, এই দুটো বালা বন্দুক দিয়ে 2 লাখ টাকা নিয়ে আসুন। যমুনা, ভয় নেই, কেউ কিচ্ছু জানবে না। আমি পরে বন্দুকটা ছাড়িয়ে আনো। আর হ্যাঁ, এই সোনা আমি দিচ্ছি বাড়ির বউয়ের মান বাঁচানোর জন্য, আর সেই মানে যদি আঘাত লাগে তাহলে কিন্তু আগুন জ্বলে যাবে বলে রাখলাম। কথাটা মাথায় রাখবেন যে এই কথাগুলো রায়বাড়ির বউ বলছে না, যমুনা ঢাকি বলছে। ঢাকটা আমি বাজাবো আর আমি জিতবো, প্রমাণ করে দেবো যে আপনাদের মতো কিছু মানুষ আমাদেরকে ছোট করে, আর তারা ঠিক কতটা ভুল। সবে তো উপার্জন শুরু হল, আস্তে আস্তে তোর সমস্ত গয়না গা থেকে খুলিয়ে নিয়ে সমস্ত টাকা পয়সা ধীরে ধীরে নিয়ে নেব। নিজেকে তো গুছিয়ে নিতে হবে, তাই না? আমার দুটো মেয়ে, তাদের তো বিয়ে দিতে হবে। ওসব তখন তুই এ বাড়িতে থাকবি না, তখন এ বাড়িতে আর যা থাকবে, আর যা। আর তো মাত্র 2 দিন, তারপর পার্টি। আর পার্টিতে যমুনা শেষ, ঢাকও শেষ। যমুনা
চিতায় ঢাকটাকে তুলে দেব, তারপর দুজনে একসঙ্গে যাবি। না 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 না, মুরগির মাংস হবে না, মুরগির মাংস হবে না। আরে কেদার রায়ের মেয়ের বিয়ে বলে কথা, মুরগি হলে কখনো হয়? কচি পাঠার ঝোল হবে, লোকে একেবারে কবজি ডুবিয়ে খাবে। দাদা যেটা আমি বলছিলাম যে সব রকম অ্যারেঞ্জমেন্ট যদি হয় কেমন হয়? না না, খুব ভালো হয়, তুমি করো, তোমার মনের মতো করো, কিন্তু মুরগিটাকে মাইনাস করে দাও। ঠিক আছে ঠিক আছে। আর ইয়ে কল্যাণ, হ্যাঁ দাদা, আচ্ছা মাছের কি আয়োজন হয়েছে? 6 রকমের মাছ হয়েছে। না 6 রকমের মাছ হলেও চিংড়িটা কিন্তু রাখতেই হবে। ও হ্যাঁ, চিংড়িটা রাখতে হবে, আর চিংড়িটা কিন্তু ভেড়ি থেকে আসবে। তুমি এক কাজ করো, তুমি ওই সুমন্ত বাবুকে বলে দাও, সুমন্ত বাবুর ভেড়ি রয়েছে, ওরাই সাপ্লাই। আমি লিখে দিচ্ছি। হ্যাঁ বাবা হ্যাঁ, বাবা বলছিলাম যে যিনি আইসক্রিম দেবেন ওনার সঙ্গে কথা হয়ে গেছে, উনি কমপক্ষে 6-7টা ফ্লেভারের আইসক্রিম দিচ্ছেন। গুড়? আরে গুড়ের আইসক্রিম, নোলেন গুড়ের আইসক্রিম মানে? তুমি মুখের কথাটা একেবারে কেড়ে নিয়েছো। নোলেন গুড়ের আইসক্রিম, কি খেতে, এটাও লিখে নিচ্ছি। আচ্ছা আমি কি বলছি, শুধু বসে বসে খাবার হিসেব করলেই হবে? এদিকে ঘর সাজানো বাকি আছে, মণ্ডপ সাজানো বাকি আছে, বাড়ি সাজানো বাকি আছে, তোর বাবা আর মেয়েদের কত কেনাকাটা বাকি আছে, সেদিকে তো কেউ কেয়ারই করে না। আরে কি বলবে, তুই কেন এত চিন্তা করছিস? সব ব্যবস্থা হয়ে যাচ্ছে, চিন্তা করিস না। কথা বাবু, হ্যাঁ বলুন রাসবিহারী বাবু। বলছিলাম যে পালকি হবে না? ফল কি হবে মানে? এ কি প্রশ্ন করছেন আপনি? বললাম দেখ দেখ। আচ্ছা রাসবিহারী বাবু, আপনি কি বুড়ো হয়ে গেলেন নাকি? কেন? আমি বুঝতে পারছি না, তাহলে এই পালকি হবে না এই কথাটা জিজ্ঞেস করছেন কেন? এই বাড়িতে এটা হয় না? হ্যাঁ, এই বাড়িতে প্রত্যেক বউ যে আসে তারা তো পালকি চেপেই আসে। আর শুধু বউরা কেন, এ বাড়ির মেয়েরা যখন এ বাড়ি ছেড়ে চলে যায় তখনও তারা পালকি। রাসবিহারী কাকা খুব সুন্দর করে পালকিটা সাজাবেন। হ্যাঁ দাদা, দাদা, বলছি দাদা, একটা কথা ছিল, আপনার ভাইকে বলে দেবেন। বলো কি কথা? বলছিলাম যে শুধু গান বাজনা করলে, হাসি ঠাট্টা করে বেড়ালেই তো চলবে না, না? বিয়ের বাড়িতে তো অনেক কাজ এখনো পড়ে আছে। তাই দাদাকে কি বলো, বলো কি কাজ, বলো বলো কি কাজ পড়ে আছে? আসল কাজটাই তো পড়ে আছে। আরে আসল কাজটা কি? ওদের বাড়ি নেমন্তন্ন করতে যাওয়া, কার্ড ছাপাতে দেওয়া। আরে ওটা চিন্তা করো না, কার্ড আমি ছাপাতে বলে দিয়েছি, বাবা শুধু একবার বয়ানটা দেখে নিলেই হবে। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছিস। এই কার্ডে না ছাপাগুলো সবসময় গন্ডগোল করে, কিছু না কিছু গন্ডগোল করবি। হ্যাঁ ঠিকই বলেছিস। একবার কি ছিল জানিস, ওপরে শুভ বিবাহ লেখা, ভেতরে কার্ডটা যখন বের করেছে যে দেখে শ্রাদ্ধের কার্ড। হ্যাঁ, কি বল? রাসবিহারী বাবু, আপনি একটা কাজ করুন। কি? বলছি যে আমাদের বাড়িতে যে ছেলেটা আলো সাপ্লাই করে, মানে আলো দিয়ে সাজায় বাড়িটা, তাকে এক্ষুনি খবর দিন। আর তাকে বলুন যে এরাই বাড়িটা যেন আলো দিয়ে সাজিয়ে দেয়, এত আলো দেয় যেন একেবারে চারিদিক ঝলমল করে, আর সেই আলোয় যেন আমার মেয়ের জীবনটা আলোকিত হয়ে যায়, কোথাও যেন কোনো আধার না থাকে। আর ঠিক সেইভাবেই আমি গীতকে এই বাড়ি থেকে বিদায় দিই। গীত, এই তো এসে গেছে আমাদের লিডার, এসে গেছে। আচ্ছা দাদা যে তোমাকে বিয়ের দায়িত্বটা দিয়েছে, আচ্ছা যমুনা, তুমি কোথায় থাকো বলো তো? এত আমি কোথায় থাকি মানে এটা কি? আরে বাবা শুনুন, আমার এখন গীতকে প্রয়োজন, ওকে ব্রত ট্রেনিং দিতে হবে। এই যে শ্বশুর বাড়ি গেলে যদি ওর পিসি দিদা শাশুড়ি বলে যে মা তুমি ব্রত জানো, তখন কি হবে? তাই ওকে আমি আজকে ব্রত শেখাবো, যেমন লক্ষ্মীর ব্রত, ষষ্ঠীর ব্রত, বিপত্তারিণীর ব্রত, সাবিত্রীর ব্রত, সব ওকে শেখাবো, বুঝতে পেরেছেন? ট্রেনিং দিতে হবে ওকে। আমি চাই গীত। যমুনা, হ্যাঁ যমুনা তুমি স্নান করলে? হ্যাঁ। সে কি এখন আবার স্নান করলি কেন? হ্যাঁ ঠান্ডা পড়ে গেছে, আর সন্ধ্যেবেলায় স্নান করলে শরীর খারাপ করবে তো। এখন স্নান করলি কেন? যমুনা স্নান করলে কেন এখন বলো? না এখন যদি তুমি অসুস্থ হও না, তাহলে তো মুশকিলে পড়ে যাবো আমরা। তুমি সেনাপতি, তো সেনাপতি যদি অসুস্থ হয়ে যায় সৈন্যদের অবস্থা কি হবে ভাবতে পারছো? তুই হঠাৎ
স্নান করতে গেলি কেন বলতো? আসলে বাবা আমি একটু রান্নাঘরে গেছিলাম। রান্নাঘরে গেছিলে মানে? আমি তো একটু আগে দেখলাম যে তুমি একেবারে স্নান টান করে রেডি হয়ে গেছো, আবার কি হলো গো? হ্যাঁ আসলে একটু দরকার ছিল রান্নাঘরে। ছাড়ো না এসব কথা, ছাড়ো না। যমুনা বলছি তুমি এখন ঠাকুর ঘরে যাবে তো? হ্যাঁ যাবো। হ্যাঁ এই দাঁড়া, তোর হাতের বালা দুটো কোথায়?